এবার তো কি হয়, প্রথমে যেটা আমরা দেখি, মনে করো একটা যে কোনো একটা আমি ধরলাম ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে তিনটে কোণ থাকে, মনে করো এই একটা কোণ এ, এই একটা কোণ বি, আর এই একটা কোণ সি। এবার এই অ্যাঙ্গেলগুলো, এই কোণগুলো ত্রিভুজের ভেতরে অবস্থিত না বাইরে অবস্থিত? ভিতরে। ভেতর। তাহলে কি বলবো, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা অন্তঃকোণ। এইবার যদি আমি মনে করো যে কোনো একটা বাহুকে একটু এক্সটেন্ড করি, বা অন্যভাবে দেখলে মনে করো এই বাহুটাকে আমি এক্সটেন্ড করি, তাহলে এইখানে একটা ভেতরে ইন্টেরিয়ার হলো, বাইরে কিন্তু কি হচ্ছে, একটা এক্সটেরিয়ার হবে, বাইরে একটা কোণ হবে, হলো তো? এইবার এই কোণটাকে আমি কি বলবো, যে এক্সটেরিয়ার কোণ। কোন কোণের? যে কোণ এই এসি কোণের এক্সটেরিয়ার হচ্ছে সি ড্যাশ। এবার যদি আমি এ কোণের এক্সটেরিয়ার চাই, তাহলে দুভাবে হতে পারে, একবার এইভাবেও হতে পারে, একবার এইভাবেও। মনে করো একটা এইভাবে নিলাম আমি, আঁকাটা একটু গন্ডগোল হয়ে গেল। এটা কি হলো, এক্সটেরিয়ার হলো এ ড্যাশ। এবার যদি মনে করো আমি বি কোণের করব, তাহলে বি কোণের আমি এটাকে এইভাবে টানলাম, এটা হলো, বোঝা গেল? তার মানে কি হচ্ছে, যে ভেতরের কোণগুলোকে আমরা বলছি ইন্টেরিয়ার, আর বাইরের কোণগুলোকে আমরা বলছি এক্সটেরিয়ার। ক্লিয়ার এটুকু? এইবার দেখো, হ্যাঁ স্যার। এইবার দেখো আরেকটা আমি মনে করো ত্রিভুজ নিচ্ছি, যেটা কিনা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, তিনটে বাহুই সমান হয় এবং তিনটে কোণই সমান হয়। তাহলে তিনটে কোণ সমান হলে এর একটা ইন্টেরিয়ার কত, 60 ডিগ্রি হবে এক একটা ইন্টেরিয়ার, তাই তো? এক একটা ইন্টেরিয়ার 60 ডিগ্রি হবে, আর এক একটা এক্সটেরিয়ার কত হবে, 120 ডিগ্রি হবে, তাই তো? এক একটা এক্সটেরিয়ার 20 ডিগ্রি হবে তো, এই 120 ডিগ্রি হবে তো, এটাও হ্যাঁ 120, স্যার। মনে করো এটাও 120 ডিগ্রি, আবার এটাও মনে করো 120 ডিগ্রি। ঠিক আছে? এইবার আমি যদি দেখো একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি 360কে, 360 একটা সংখ্যা, এই 360কে যদি আমি যে কোনো একটা এক্সটেরিয়ার দিয়ে ভাগ করি, তাহলে কত আসছে অ্যান্সার? 3। এবার দেখো ত্রিভুজের বাহু সংখ্যা কত, 3। তার মানে কি, আমি যদি 360 ডিগ্রিকে কোনো একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমি তার বাহুর সংখ্যা নির্ণয় করতে পারবো। কীরকম, আরেকটা উদাহরণ দিই। মনে করো একটা চতুর্ভুজ, বা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এর একটা ইন্টেরিয়ার কত, 90 ডিগ্রি, প্রত্যেকটা ইন্টেরিয়ারই 90 ডিগ্রি। প্রত্যেকটা ইন্টেরিয়ারে 90 ডিগ্রি, আর তার মানে প্রত্যেকটা আমার এক্সটেরিয়ার কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। এবার তুমি ওই একই জিনিস করো, যে 360কে আমি একটা এক্সটেরিয়ার দিয়ে ভাগ করলাম, এক্সটেরিয়ার কত, 90, সেক্ষেত্রে কত হলো, 4। অর্থাৎ
যে আমি বলতে পারবো এখান থেকে আমি একটা ফর্মুলা আনতে পারবো বা একটা জিনিস আমাকে ইয়ে করতে পারবো যে মানে বহিঃকোণ এবার কার বহিঃকোণের মান সুষম বহুভুজ মানে সুষম বহুভুজ সুষম মানে কি যার প্রত্যেকটা বাহুই সমান। এখানে দেখো আমি সমবাহু ত্রিভুজ নিয়েছিলাম, এখানে আমি একটা বর্গক্ষেত্র নিচ্ছি, আমি সুষম পঞ্চভুজ নিতে পারি, সুষমত ষড়ভুজ নিতে পারি। ক্লিয়ার? মানে সেক্ষেত্রে সুষম মানে কি হবে, সবগুলো বাহুর মান বা বাহুর দৈর্ঘ্য সব ক্ষেত্রে সমান হবে। তার মানে একটি সুষম বহুভুজে বহিঃকোণের মান ইকুয়ালস টু কি হবে 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। ডিগ্রি বাই বাহুর সংখ্যা। ঠিক আছে? তার মানে যদি আমাকে কোনো বহিঃকোণের মান দেওয়া থাকে, সুষম বহুভুজের একটি বহিঃকোণের মান দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারবো যে ওই বহুভুজটিতে কটি বাহু আছে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার এইটাকে তোমাকে যদি বলে যে এটাকেই তোমাকে বলল যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তার মানে এবার আমি যদি একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেলাম, এবার সেক্ষেত্রে আমি বাহুর সংখ্যা বের করতে পারলাম। এবার আমাকে যদি বলে যে সবগুলো ভেতরের সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি দেওয়া আছে, সেক্ষেত্রে বাহুর সংখ্যা কীরকম হবে? ভেতরে মানে যে কোনো একটা বহুভুজের, মনে করো একটা আমি পঞ্চভুজ নিলাম, বা অন্যভাবে জ্যামিতিকভাবে করলেও হয় জিনিসটা। এরকম একটা, এক্ষেত্রে সবটার বাহু সমান ধরে নিব। হ্যাঁ, আমি সবটার বাহু সমান ধরে নিব। এবার সেক্ষেত্রে প্রত্যেকটা একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল থাকবে, এই একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে, এই একটা হবে, এই একটা হবে, এই একটা হবে, এই একটা হবে। মনে করো এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। এবার বাহুর সংখ্যা কত? 1 2 3 4 5। এবার সেক্ষেত্রে আমার একটা তোমার যতগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি হবে, সেটা কি হবে যে এই বাহুর সংখ্যা, মানে কি যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, সাম অফ এই সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে, যে না বাহু -2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে? বাহু -2 ইন্টু 180 ডিগ্রি। এবার ধরলাম যদি আমার এখানে সংখ্যা, বাহুর সংখ্যা কত আছে 5, তাহলে সেক্ষেত্রে
আমি কত বার করব, তার মানে 5 মাইনাস 2 কত হয় 3, মানে 3 18 54। তার মানে এই সবগুলো যদি আমি গুনি তাহলে হলো কত আমার ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সমষ্টি কত হলো আমার 540 ডিগ্রি। এবার এইটা তারা এখান থেকে কিন্তু সরাসরি এই ফর্মুলা দিয়েই তোমাদের প্রশ্ন আসবে যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া থাকবে, বলবে বাহুর সংখ্যা কত বা এতগুলো বাহু আছে, সেক্ষেত্রে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে, এই ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই একটা থাকবে। বাহু -2 হলো কেন এখানে, মানে কারণটা কি ছিল? কি এইটা একটা ফর্মুলার মানে তোমার আছে, এই ফর্মুলা বের করার এটা পদ্ধতি। এবার এইটা ডিটেলসে যেতে গেলে আবার তোমাকে শুরু থেকে বোঝাতে হবে, সেটা কি করব না স্যার ঠিক আছে, না 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 ঠিক আছে, মানে এই টোটাল এটা তাহলে আমাকে ফর্মুলাটা প্রুফ করতে হবে। না স্যার এখন থাক আপাতত। আচ্ছা, আরেকটা কি বললো, যদি আমাকে একটা অ্যাঙ্গেল জিজ্ঞেস করে, যেহেতু তোমাদের পরীক্ষা কাজে আছে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব করছি, যদি একটা অ্যাঙ্গেল তোমাকে জানতে চাই, ঠিক আছে, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেটা কিভাবে হবে, সেটা হবে 2n - 4 into 90 degree divided by n, 2n - 4 into 90 degree divided by n। যদি প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি জিজ্ঞেস করে তাহলে তোমার এটা বাহুর জায়গায় আমি n লিখছি, মানে এটা দাঁড়াবে হচ্ছে n - 2 into 180 ডিগ্রি, যেখানে n কি, n হচ্ছে বাহুর সংখ্যা। আর ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে, 2n - 4 into 90 degree divided by n। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আস্তে আস্তে দেখো আমরা প্রশ্ন কিরকম হয়। ঠিক আছে, প্রশ্ন হয় এই দেখো, প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে কি বলছে দেখো, ইন এ রেগুলার পলিগন, পলিগন মানে হচ্ছে বহুভুজ, মানে আর রেগুলার মানে মানে তোমার সুষম, মানে রেগুলার মানে সুষম, মানে যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। ঠিক আছে, আর পলিগন মানে কি, বহুভুজ, মানে অনেকগুলো বাহু, যেমন ত্রিভুজও একটা বহুভুজ হয়, মানে একটার বেশি যদি বাহু থাকে তখনই সেটাকে আমরা বলবো বহুভুজ বা ইয়ে। তো সেক্ষেত্রে রেগুলার পলিগন মানে কি, যে 3টে থেকে শুরু হয়, যেরকম একটা যদি সীমাবদ্ধ অঞ্চল করতে হয় মিনিমাম 3টে বাহু লাগবে আমার, যে কোনো একটা সীমাবদ্ধ অঞ্চল যদি করতে হয় তাহলে আমাকে মিনিমাম 3টে বাহু লাগবে। তো সেক্ষেত্রে আমরা 3টে থেকেই বলি যে না এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, হচ্ছে কি একটা পলিগন, তোমার স্কোয়ারও একটা পলিগন, মানে কি 3টের 2টো বা তার বেশি যেখানে বাহু ইনভলভ আছে সেটাকে আমরা পলিগন বলি। তো এইবার ইন রেগুলার পলিগন, রেগুলার মানে কি যার প্রত্যেকটা বাহু সমান, দ্য এক্সটেরিয়ার অ্যান্ড দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 1:4। ঠিক আছে, the exterior and the interior angles are in the ratio 1:4, the number of sides of the polygon is। এইবার আমি কি বলছিলাম প্রথম দিনই, যে মনে করো এখানে দেখাচ্ছি যে একটা যদি ইন্টেরিয়ার মনে করো এটা ভেতরে, ইন্টেরিয়ার মানে এটা ভেতরে, এক্সটেরিয়ার কোনটা, এটা, তাই তো, মনে করো একটা এখানে ত্রিভুজ আছে, তো ইন্টেরিয়ার এটা, এক্সটেরিয়ার এটা। এবার ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার যদি আমি যোগ করি কত আসে উত্তর, ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার যোগফল কত হবে, একটা তো দুটো মিলে কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, তো
ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার মিলে 180 ডিগ্রি হচ্ছে কি? হ্যাঁ স্যার হচ্ছে তো, একটা 144 একটা 36 আসছে। হ্যাঁ, তার মানে এবার যদি এটা মনে করো ইন্টেরিয়ারটা আছে 1, ইন্টেরিয়ারটা আছে 1 আর এক্সটেরিয়ারটা কত আছে 4, সরি এক্সটেরিয়ার 1 আছে আর ইন্টেরিয়ার 4 আছে, এক্সটেরিয়ার 1 আছে ইন্টেরিয়ার 4 আছে। তার মানে আমি কি বলবো, তার মানে এবার দুটো মিলে কত হচ্ছে 5, তাহলে 5 মানে কত হচ্ছে 180 ডিগ্রি, দুটো মিলে 5 হচ্ছে তো, এটা মনে করো 1 আর এটা হচ্ছে 4, তাহলে দুটো মিলে হচ্ছে 5, তাহলে 5 মানে কত 180 ডিগ্রি। তার মানে 1 মানে কত 180/5, তার মানে এবার এক্সটেরিয়ার মানে কত, আমাকে 4টা বার করতে হবে, তাহলে 4 মানে কত 180 ডিগ্রি বাই 5 ইন্টু 4, তার মানে এটা কি হলো 5 3 15 5 6 30, তাই তো? তার মানে এটা কত হলো 144 হলো। তার মানে এক্সটেরিয়ার কত হলো আমার 144। স্যার এক্সটেরিয়ার 36 হবে না, মানে এটা তো রেশিওটা আগে এক্সটেরিয়ার দিয়েছে তো। ও হ্যাঁ এক্সটেরিয়ার, আচ্ছা ইন্টেরিয়ার এটা 144 হলো, সরি এটা হুম হুম। ইন্টেরিয়ার হলো হচ্ছে তোমার আমার 144, তাহলে এক্সটেরিয়ার কত হবে 36 হলো। এবার কি বলছি, তাহলে আবার আমি এন মানে কত, বাহুর সংখ্যা কত হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই এক্সটেরিয়ার বাই 36 বাই 36, তাহলে কত হলো 10টি, তাহলে অ্যান্সার হলো আমার 10টি। ক্লিয়ার হলো? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল এই জায়গাটা থেকে। মনে করুন এই যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ যেটা বার করছি, সেটা আমরা 180 দিয়ে ডিভাইড করে বার করছি বাহুর সংখ্যাকে। এবার 360 দেখা গেল কোন চতুর্ভুজ, 360 কে বাহু না সংখ্যা, এই যে মনে করুন, না না আমি বলছি যে এই যে 180 মনে করুন যেটা কি বলবো, এই 5 রেশিও যেটা টোটালটা 5 এসেছে তো, হ্যাঁ এই 5টাকে তো আমরা বার করতে গেলাম, মানে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ বার করলাম 180 দিয়ে ভাগ করে 5কে, হ্যাঁ যে আমরা ওই রেশিওতে বসালাম। হ্যাঁ, তাহলে এই 180 কি সব ক্ষেত্রেই হবে? এটা যদি চতুর্ভুজ মনে করুন, এটা যদি তুমি বলে দিত, শোনো, উল্লেখ এবার করে দিত এবার যে এটা মনে করো চতুর্ভুজ। আমি ধরলাম চতুর্ভুজ আছে, এরকম একটা চতুর্ভুজ আছে, হুম। এরকম একটা চতুর্ভুজ মনে আছে, করুন মনে করুন জানি না যে এটা চতুর্ভুজ আছে, মনে করো এরকম একটা সেক্ষেত্রে চতুর্ভুজ আছে, ঠিক আছে? এইবার তুমি দেখো এটা হচ্ছে ইন্টেরিয়ার আর এটার হচ্ছে এক্সটেরিয়ার, তাই তো? এবার দেখো একই সরলরেখার উপরে কিন্তু দুটো কোণ অবস্থিত করছে, একই সরলরেখার উপরে দুটো কোণ, আমি জাস্ট এই জায়গাটা বোঝো, একই সরলরেখার উপরে হ্যাঁ স্যার দুটো বুঝতে কোণ। পেরেছি স্যার। এবার একই সরলরেখার উপরে যখন দুটো কোণ, তার মানে দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে, 180 একদম সেই একদম। 180 কিন্তু এখানে হিসাব করা হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ক্লিয়ার? এটুকু এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা কিন্তু এইখানে কি বলছে, এটা একটু অন্য ধরনের অঙ্ক, এটা যদিও ইন্টেরিয়ার এক্সটেরিয়ারের নয়, এটা কিছু, এটা বলছে যে 3 sides of a triangle are in the ratio 3:4:6, ঠিক আছে? বিষমবাহু তো, হ্যাঁ বিষমবাহু তো 3:4:6, এটা। এটা এখানে না তো এটা আছে, আমি বইটার মধ্যে দেখলাম এটা 3:4:5 হবে, 3:4:5। স্যার এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে?
3:4:5, এটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার কতগুলো আমি এখান থেকে তোমরা লিখে রাখতে পারো যে কতগুলো হলে মানে কি রেশিও আসলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, ঠিক আছে, কি রেশিও আসলে। এটা অনেক সময় পরীক্ষা তোমাদের যদি একটু কালচার করো মোটামুটি মনে থাকবে। যেমন 3, 4, 5, হ্যাঁ, একটা হলো, আরেকটা হলো 6, 8, 10, আরেকটা হচ্ছে 15, 20, 25, আরেকটা হয় 9, 12, 15, আরেকটা হয় 10, 24, 26, ঠিক আছে, আরেকটা হয় 7, 24, 25, একটা হয় 8, 15, 17, আর একটা হয় 12, 16, 20। মোটামুটি এগুলো আমি দেখেছি, ঠিক আছে। এই জিনিসগুলো মোটামুটি যদি দেখো তাহলে বুঝবে যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আসবে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, যেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ এরকম। এবার এইটা হচ্ছে প্রথম, মানে আমি ধরলাম এ 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। যাই হোক, এটা আজকের টপিক না যদিও, তাও আমি এটা দেখো কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন interior and exterior angle at a vertex of a regular polygon is 150 degree. The number of the sides of the polygon is, এটা কিভাবে বার করব? এখানে দেখো কি জিজ্ঞেস করছে, এটা কি 24 আনসার স্যার? 24 হতে পারে, দেখে নি। দেখো আমরা কি জানি, ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার কত হয়? 180 ডিগ্রি। আর এখানে কি হচ্ছে, ইন্টেরিয়ার মাইনাস এক্সটেরিয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে? 150। এবার আমার দরকার কাকে, ইন্টেরিয়ারকে না এক্সটেরিয়ার? বাহুর সংখ্যা বার করতে গেলে এক্সটেরিয়ারকে দাও। তার মানে এটা যেরকম আছে সেরকমই করে দিই, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা প্লাস। তার মানে দেখো ইন্টেরিয়ারকে সরি ভুল হলো, এটাকে মাইনাস করে দিই, তার মানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। কারণ কি, আমি যদি মনে করো ইন্টেরিয়ারকে রাখবো না, তার মানে কি প্রথমটা প্লাস আছে পরেরটা মাইনাস করে দেবো। এবার যখনই আমি সাইন চেঞ্জ করব তখনই কি হবে, যদি আমি এখানে প্লাস করতাম তাহলে আমি সাইন চেঞ্জের ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু এটা মাইনাস করা হচ্ছে সেজন্য কি হচ্ছে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবার তার মানে এটা চলে গেল, তা এটা কত থাকলো 2e, তাহলে 2e মানে কত হলো 30, তাহলে e কত হলো 15। এবার আমি কি বললাম যে n ইকুয়ালস টু কি হবে 360 ডিগ্রি বাই এক্সটেরিয়ার। এক্সটেরিয়ার কত হবে 15, এক্সটেরিয়ার কত হবে 15, এটা 15 দুগুণ 30, 4 15 60। তার মানে বাহুর সংখ্যা হচ্ছে হয়ে গেল আমার 24। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দাদা আরেকবার বুঝাবা? এই যে দেখো, তুমি ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারটা বুঝতে পারছো? হুম। যে মনে করো
এই একটা ত্রিভুজ আছে, বা তোমাকে একদম ফার্স্ট ইয়েতে নিয়ে যাই। এই দেখো এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই ত্রিভুজের মনে করো তিনটে কোণ আছে, হুম তিনটে কোণ। এখানে একটা এ কোণ, একটা হুম বি কোণ আর একটা সি কোণ। এবার দেখো প্রত্যেকটা কোণের এই হুম ত্রিভুজের ভেতরে যে কোণগুলো আছে সেগুলোকে আমি কি বলছি? ইন্টেরিয়ার কোণ বা অন্তস্থ কোণ, যেগুলো ঘরের ভেতরে আছে। আর তার হুম সাথে সাথে তোমার এর সাথে সাথে দেখবে এর একটা বাইরে আছে, এর একটা বাইরে আছে, এর একটা বাইরে আছে। এই বাইরের কোণগুলোকে আমি কি বলবো? এক্সটেরিয়ার কোণ। বোঝা গেল? এইবার হুম কি হচ্ছে, দুইটা ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার, মনে করো এটা হচ্ছে ইন্টেরিয়ার আর সরি, এটা হচ্ছে ইন্টেরিয়ার মানে আই, হুম আর এটা হচ্ছে এক্সটেরিয়ার মানে ই। এই আই আর ই দুটো মিলে হয় সবসময় কত হবে? আই প্লাস ই সবসময় হবে কত? 180 ডিগ্রি। ঠিক আছে? আই আচ্ছা এই দুটো মিলে মানে একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা, এই সরল রেখার উপর দুটো দাঁড়িয়ে আছে, ওই জন্য এই দুটো কোণের সমষ্টি সবসময় কত হয়? 180 ডিগ্রি। বোঝা গেল? এইবার হুম চতুর্ভুজের ক্ষেত্রেও এরকম হয়, একটা ইন্টেরিয়ার হয় একটা এক্সটেরিয়ার হয়। হুম এবার এগুলো তো তোমার ছোট ছোট ত্রিভুজ, মানে তিনটে বাহু হলে ত্রিভুজ হলো, চারটে বাহু হলে চতুর্ভুজ হলো। এবার যখন অনেকগুলো বেশি বাহুর ব্যাপার চলে আসবে তখন, হুম হ্যাঁ, যদি আমাকে বাহুর সংখ্যা বার করতে হয় সেক্ষেত্রে কি হুম করতে হয়, যে এই 360কে 360কে যদি আমি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে বহিঃকোণ আসে। বা অন্যভাবে লিখতে গেলে যে বাহুর সংখ্যা, হুম। এই নিচের লেখাটা উঠছে তোমাদের কাছে? 360 ডিভাইডেড বাই, দাদা দেখা যাচ্ছে না। দাঁড়াও, কোণ, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ বাহুর সংখ্যা মানে হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ। ক্লিয়ার এবার এটুকু? হুম হুম এবার এই প্রশ্নটাতে কি বলছে, যে ডিফারেন্স বিটুইন ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারে, মানে একটা কোনো বহুভুজে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে কত? 150 ডিগ্রি। ঠিক আছে? 150 ডিগ্রি। এবার সেক্ষেত্রে বলছে যে ওই বহুভুজটিতে কটি বাহু রয়েছে, ওই বহুভুজটিতে কটি বাহু রয়েছে। এবার আমি কি জানি, যখন আমাকে বাহুর জিনিস বার করতে হয়, বাহুর সংখ্যা বার করতে হয়, তখন আমাকে ইন্টেরিয়ারকে দরকার নেই, আমার দরকার কাকে? এক্সটেরিয়ারকে। ঠিক আছে? এক্সটেরিয়ারকে দরকার। এইবার আবার আমি প্রথমে কি বললাম, যে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের যোগফল কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর ইন্টেরিয়ার আর এখানে কি বলছে, ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের মধ্যে বিয়োগফল আছে 150 ডিগ্রি। ঠিক আছে? এবার আমি কি করলাম, এটার থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিয়ে দিলাম? বাদ দিয়ে আমার ইন্টেরিয়ার কেটে যাবে। আর দেখো, যখনই আমি কোনোটার থেকে কোনোটা বাদ দিই তখন নিচের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়। তো এখানে হ্যাঁ। প্লাস সাইন ছিল, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল? মাইনাস। এখানে মাইনাস ছিল, এখানে কি হয়ে গেল? প্লাস। আবার এখানে প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস। এবার তার মানে কি হচ্ছে, ইন্টেরিয়ার চলে গেল, তাহলে থাকলো কি? দুটো ইন্টেরিয়ার। এই ইন্টেরিয়ার আর এই দুটো ইন্টেরিয়ার কত হবে? 180 থেকে 150 বাদ দিলাম, কত হলো? 30। তাহলে একটা ইন্টেরিয়ার কত হলো? 15। এবার আমি প্রথমেই আরেকবার বললাম যে বাহুর সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? 360কে এক্সটেরিয়ার দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? তো 360কে এক্সটেরিয়ার দিয়ে ভাগ করতে হয়। এখানে কি করলাম, এই 360কে আমি এক্সটেরিয়ার দিয়ে ভাগ করলাম। এক্সটেরিয়ারের ভ্যালু কত আসলো আমার? 15। এবার 360কে 15 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার কত আসবে? 24। তার মানে কি হচ্ছে, যদি এই বাহুর মধ্যে 24টা, এই বহুভুজটার মধ্যে 24টা বাহু আছে। ঠিক আছে? যেমন ত্রিভুজের 3টে বাহু থাকে, চতুর্ভুজের 4টে বাহু থাকে, সেরকমই এই বহুভুজটিতে 24টা বাহু রয়েছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
নেক্সট দেখো এটা কি বলছে, এটা তোমরা বার করো। 10। বাকিটা বার করো দেখি। দেখো ইন্টিরিয়ার কত আছে, 144। তার মানে আমি কি বললাম, ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার কত হবে, 180। হুম তার মানে এই 180 থেকে যদি আমি ইন্টেরিয়ারকে বাদ দিয়ে দিই তাহলে এক্সটেরিয়ার চলে থাকবে। তার মানে এক্সটেরিয়ার কত হবে, 180 মাইনাস 144, এটা আসলে তো কত, 36। আবার বাহুর সংখ্যা n মানে কত, 360 ডিভাইডেড বাই এক্সটেরিয়ার। 360 ডিভাইডেড বাই কত হবে, এখানে এক্সটেরিয়ার কত বের করলাম, 36, এটা কাটলে কত হবে, 10। তার মানে বাহুর সংখ্যা কত, 10। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এটা বলো। আচ্ছা এটা একটু আগে দেখালাম সাম অফ, যদি এবার এখানে যদি আমাকে সবগুলো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের যোগফল বলা থাকে, সেক্ষেত্রে বাহুর সংখ্যা হবে হচ্ছে n মাইনাস, মানে তোমার যদি বাহুর সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। সবগুলো ইন্টেরিয়ার, মানে আগের অঙ্কগুলোতে কি করছিলাম আমরা, এক একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি। মানে মনে করো এই এটা ছিল, এটা ছিল যেমন একটা, ঠিক আছে, বা তোমার এখানে আমরা এক একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল নিয়ে কাজ করছিলাম। এখানে কি বলছে, সবগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের তোমার যোগফল, যতগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আছে সবগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল এখানে দেওয়া আছে। এবার ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল যখন দেওয়া থাকবে তখন আমি কি বললাম, যে যোগফলটা কি হবে, n-2 ইন্টু 180 ডিগ্রি। মানে কি, যে সাম অফ সাম মানে যোগ, n-2 ইন্টু কি বললাম, 180 ডিগ্রি। 180। তার মানে এখানে কোনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই সামটা দেওয়া আছে। তার মানে আমি বলতেই পারি যে 1080 ইকুয়ালস টু কি, যে n-2 ইন্টু 180 ডিগ্রি। তার মানে n-2 কত হবে, 1080 বাই 180, 6 হবে, টোটাল 8 অ্যান্সার হবে। তার মানে এটা হলো 6। তার মানে n-2 কত দাঁড়ালো আবার, 6। তাহলে n কত হয়ে গেল, 8। ক্লিয়ার? অ্যান্সার হবে হচ্ছে আমার 8। এটা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। এটা বলো।
এটা কি হবে একটু চিন্তা করে বলো। স্যার 15 আর 12। 15 আর 12 তাই কনফার্ম? তো আসলো স্যার। কি বলছে যে নাম্বার অফ সাইডস ইন টু রেগুলার পলিগনস আর ইন দ্য রেশিও, তার মানে কি একটাতে ধরে নাও 5টা আছে আর একটাতে ধরে নাও 4টে আছে, তাই তো? একটাতে ধরে নাও 5টা আছে আর একটাতে ধরে নাও 4টে আছে। এবার যদি 5টে থাকে তাহলে একটা এক্সটেরিয়ার কত হবে? 72। এক্সট্রা এক্সটেরিয়ার হবে, এক্সটেরিয়ার 1 হবে কত? 360/5 কত হবে? 72। আর আরেকটা এক্সটেরিয়ার কত হবে? 360/4 কত হবে? 90, 90। তাই তো? তার মানে দেখো এটার এটার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স 18। বিটুইন দেয়ার, আচ্ছা এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বলছে, তার মানে এটার ইন্টেরিয়র কত হবে? 108। আর এটার ইন্টেরিয়র কত হবে? 90। 90, ঠিক আছে? তার মানে এবার ডিফারেন্স কত আছে? ডিফারেন্স কত আছে? 18। 18। তার মানে এবার এই 18-র জায়গায় কত দেওয়া আছে? 6। 6। তাহলে একের জায়গায় কত হবে? একের জায়গায় কত হবে? স্যার এটা উল্টো আসলো না কোথাও? বলছি তো একের জায়গায় কত হবে? 18-র জায়গায় আচ্ছা 6 হবে, 6/18 আসছে। তার মানে 1/3। হুম। তার মানে আমার এক্সটেরিয়ার কত? 108। 108-এর জায়গায় কত হবে? 3 তিরিকে 9, 3 6 18। তার মানে এর এক্সটেরিয়ার হচ্ছে 36 আর এর এক্সটেরিয়ার কত হবে? 30। এবার 36-এর এক্সটেরিয়ার, এবার যার এক্সটেরিয়ার 36 তার বাহুর সংখ্যা কত? 360/36 10। আর যার এক্সটেরিয়ার 30 তার বাহুর সংখ্যা কত? এটা 10 12 হওয়ার কথা তো। 10/12 হবে। আমি এটা ডাইরেক্ট করেছি আপনার, যখন যেখানে 18 আসছে না এখানে সেখানে 6কে, হ্যাঁ বলো। যেখানে আমার 18 মানে ডিফারেন্সটা যেখানে 18 এসেছে সেখানে আমি 6কে 18 মানে 3 ইউনিট ধরে নিয়ে 3 5 15 3 4 12 করে অ্যান্সার করে দিয়েছি। না, এটা 10 এখানে 12 ভুলটা হবে, করেছি। ঠিক আছে? এখানে 10 12 হবে খুব সম্ভবত। এখানে হয়তো বা আমার কোনো গন্ডগোল হবে নাকি? ডিফারেন্স কিন্তু বলেছিল যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ডিফারেন্স। হ্যাঁ, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ডিফারেন্স বলছিল নাকি? হ্যাঁ, তো আমি ইন্টেরিয়রই তো বার করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে একটা গন্ডগোল হয়েছে। এইটা এক্সটেরিয়র আর এইটা ইন্টেরিয়র। হ্যাঁ,
এখানে একটা গন্ডগোল হয়েছে। এটা ঠিকই আছে, এটা 18 হচ্ছিল। এবার এই জায়গার থেকে গন্ডগোল, এখানে আমরা 108 হিসাব করব না। এখানে হচ্ছে আমি 72 হিসাব করব। 72 হিসাব করলে কত হবে? 24। আর এখানে তাহলে 360 বাই 24, তা ঠিকই তো আছে। 15। আর আরেকটা কি 90, 30, তার মানে 360 বাই 30 12। কোন জায়গায় ভুল হয়েছে দেখছিল? হ্যাঁ স্যার। হয়তো তোমার এটা লেগে গেছে, কিন্তু ব্যাপারটা করতে হবে এইভাবে। হুম 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 হুম। সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। নেক্সট এটা বলো। টু টাইমস যেটা আছে সেটাকে আমরা 60 120 ধরবো নাকি 45 135 ধরবো? টু টাইমস বেশি নাকি টু টাইমস মানে ডাইরেক্ট টু টাইমস? Each internal angle of regular polygon is 2 times its external angle. 2 টাইম মোর বলে নাই কিন্তু, আচ্ছা তাহলে ঠিক আছে। 2 টাইম মোর বলেনি। তার মানে একটা যদি 1 হয় আরেকটা 2 হবে। তো 6 আনসার। 6 শিওর? তাই বাকিদের তো মনে হচ্ছে। বাকিদের একটু চেষ্টা করো, দেখি আপনি বলি। এখানে কম কে আর বেশি কে? তো বেশি তো অন্তস্থ কোণ বেশি, অন্তস্থ কোণ কোণ তো বেশি। তার মানে দেখো আমার যদি এক্সটার্নাল 1 হয় তাহলে ইন্টারনাল কত হবে? 2। তার মানে দুটো মিলে কত হচ্ছে? 3। এবার 3 মানে কত? 180 ডিগ্রি। তাহলে 1 মানে কত? 60। আর 2 মানে কত? 120। তার মানে এবার আমার এক্সটার্নাল চাই না ইন্টারনাল চাই? এক্সটার্নাল চাই না এক্সটার্নাল। এক্সটার্নাল চাই। এখানে এক্সটার্নাল কত আমার? 60। 60। তার মানে n কত হবে? 360 ডিভাইডেড বাই 60। তার মানে 6টি। ক্লিয়ার হলো? আচ্ছা ক্লিয়ার আছে সবার? মৃত্যুঞ্জয় ক্লিয়ার হচ্ছে? সবার ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্নে যাচ্ছি। এটা একটু আগেই করালাম, দেখো আগেরটার মতো করে চেষ্টা করো, পারবে।
তো এটা হোমওয়ার্ক রাখো, এটা হোমওয়ার্ক রাখো, এটা পারবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা এইটা কি হবে বলো? তো এখানে তো সবই 180 থেকে ছোট, তাহলে তো সবকটাই হতেই পারে, আমার কি আছে। আমার একটা জিনিস ধরো যে যখনই একটা চিন্তা করো, যদি আমি বাহুর সংখ্যা বার করি n, সেটা মানে কি 360 বাই এক্সটেরিয়ার, তাই তো? এবার এই এক্সটেরিয়ারটা কি 360 দিয়ে ভাগ মানে 360কে কি এক্সটেরিয়ার দিয়ে ভাগ যেতে হবে না হবে না? 360কে এক্সটেরিয়ার দিয়ে ভাগ যেতে হবে কি হবে না? হ্যাঁ স্যার, যদি না যেতে ভাগ হবে। জানে তাহলে তো ভগ্নাংশ হয়ে যাবে, সে তোমার বাউন্ডারি লাইন ভাঙা বেড়ার মতো হয়ে যাবে। মনে করো তুমি পুরোটাই বাউন্ডারি হয়ে আছে, এরকম বাউন্ডারি হয়ে থাকলো, বাউন্ডারি তো পুরোটা হবে না, তাই না? তো সেই জন্য এইবার আমি কি চিন্তা করব যে এক্সটেরিয়ারটা দিয়ে সবসময় কি 360কে ভাগ যাবে। এইবার তুমি অপশন এ তে দেখো, এবার এখানে কি ইন্টেরিয়ার এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার যদি 150 হয় তাহলে এক্সটেরিয়ার কত হবে? 30 হবে। এবার 30 কি 360 দিয়ে ভাগ যায়? স্যার যাবে। তার মানে এটা হচ্ছে না, মানে সরি এটা হবে, মানে বলছে ক্যান নেভার বি, ক্যান নেভার বি, তার মানে এটা মানে এটা এইটা সম্ভব। আচ্ছা 105 যদি হয় তাহলে এটা কত হবে? 75। এবার দেখো 360কে কি 75 দিয়ে ভাগ যায়? স্যার দশমিক চলে আসবে। 75 দিয়ে কিন্তু ভাগ যায় না, তাহলে মানে এটা কখনোই হবে না। আবার তুমি ধরো 108-এর টেস্ট করো, তার মানে কত হয়? 72। যদি ইন্টেরিয়ার 108 হয় তাহলে এক্সটেরিয়ার কত হবে? 72। তার মানে 360কে আমি 72 দিয়ে ভাগ করব, দেখো 5 দিয়ে মিলছে। আচ্ছা 144 যদি হয় তাহলে কত হবে? 36। 36। এটা তো যাবেই 360 বাই, তার মানে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে না? এই সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা হবে আমার? এটা বোঝা গেল? ক্লিয়ার আছে এটা সবার কাছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা এটাও তো আমি একটু আগেই দেখালাম, এটাও পারবে। এটা আগেরটা যেমন 2 টাইমস ছিল, এটা কত হচ্ছে? 3 টাইমস, ঠিক আছে? এটাও পারবে, এটাও বাড়িতে করবে। এটা কি হবে বলো?
6 আসবে নাকি? কিভাবে? যদি যোগফল সবকটার মানে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যদি যোগফল যদি একে অপরের দ্বিগুণ হয়ে থাকে, হুম, তাহলে তো কোণগুলো তো একে অপরের দ্বিগুণই হওয়ার কথা। হ্যাঁ, কোনগুলো একে অপরের দ্বিগুণ হওয়ার কথা। তাহলে সেই হিসাবে যদি একে অপরের দ্বিগুণ হয়, তাহলে বহিস্থ কোণ হবে 60 ডিগ্রি আর অন্তস্থ কোণ হবে 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বহিস্থ কোণ যদি 160 ডিগ্রি শুধু 60 ডিগ্রি হয়, তাহলে 360 আর 60 দিয়ে ভাগ করে দিলে 6 আসছে। 6 এই হিসাবে আসছে। ভাগ করলাম, বাস। ঠিক না এরকম ভুল বের করা জানলাম না। যাবে, অসুবিধা হবে না কিছু। বুঝতে পারলাম? তাই হোক, এটা পরে দেখাচ্ছি। এটা এটাও তো তো করা আগেরটা হয়ে কি যাবে। যেটা বললাম সেটা কি এটা ওই হবে প্রসেসে হবে, হবে তো স্যার? ঠিক আছে, হবে। তাও এটা তোমাদের একটু চিন্তা করার সময় দিলাম। এটা এখন দরকার নেই। সাইক্লিক কোঅর্ডিনেটরাল তো তোমাদের করাইনি। এটা কি হবে বলো? ও, এটা ত্রিভুজের আছে। অন্য প্রশ্ন ঢুকে গেছে তার মধ্যে। এটা exterior angle obtained on producing the base BC of a triangle ABC in both ways are 120 আর 105. Then the vertical of A triangle A মানে এর ইয়ের তোমার ওপরের কোণটা আবার জিজ্ঞেস করছে। দেখো কি বলছে, মনে করো এই একটা ত্রিভুজ আছে এ বি সি, ঠিক আছে? এই একটা ত্রিভুজ আছে এ বি সি। এইবার কি করলাম, আমি বিসিকে দুদিকেই বাড়ালাম, এদিকেও বাড়ালাম আর এদিকেও বাড়ালাম, ঠিক আছে? The exterior angle obtained on the producing the base BC of the triangle ABC in both the ways, মানে দুটো, মনে করো এটা x আর এটা হয়ে গেল y, দুদিকেই বাড়ালাম। দুদিকে বাড়ানোতে কি হচ্ছে যে 120 ডিগ্রি একদিকে আসলো, আরেক দিকে 105 ডিগ্রি আসলো। একদিকে 120 ডিগ্রি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আসলো, আরেক দিকে 105 ডিগ্রি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আসলো। তাহলে এই ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা কোণ এ কত? পারবে করতে? হ্যাঁ স্যার। চেষ্টা করো। স্যার 45। 45? এখানে দেখো এ কি আছে, এটা হচ্ছে কত, 85, সরি 75। বাইরেরটা যদি 105 হয় তাহলে ভেতরেরটা কত হবে? 75। এটা হচ্ছে 60। তার মানে এখানে কত হয়ে গেল? আর এটা ধরলাম আমি এক্স, তার মানে তিনটে মিলে কত হয়? 60 প্লাস এক্স প্লাস 75 কত হবে? 180। তার মানে এক্স কত ভ্যালু হবে? এই 180 মাইনাস এই দুটোর যোগফল 5, তার মানে 45। ক্লিয়ার?
ক্লিয়ার? সবাই বুঝতে পারছো এটা? দাদা এটা আরেকবার বোঝাও। দেখো কি বলছে, একটা ত্রিভুজকে দুটো বাহুকে দুদিকে বাড়ালাম, বাড়ালে কি হয়, বাইরের দিকে দুটো কোণ আসলো, একটা 120 ডিগ্রি আসলো আর একটা 105 ডিগ্রি আসলো। এবার কি বললাম, দুটো মিলে কত, এই পয়েন্টে দুটো মিলে কত হবে, 180 ডিগ্রি। তার মানে বাইরে যদি আমার 120 থাকে তাহলে ভেতরে কত হবে, 60 60 ডিগ্রি। ডিগ্রি। আর এখানে বাইরে কত, বাইরে 105 থাকলে ভেতরে কত হবে, 75। এবার দিকে। আবার একটা ত্রিভুজের যখন তিনটা বাহু মিলিয়ে দেব, হ্যাঁ, তিনটা বাহু মিলিয়ে দিলে কত হয়, সেটার ভ্যালু আছে 180 ডিগ্রি। তার মানে কি, আমি যদি এটাকে এক্স ধরি, তার মানে এটা 60 প্লাস 75 প্লাস এক্স কত হলো, 180 ডিগ্রি। তার মানে এক্স মানে কত হলো, এই 180 থেকে 60 আর 75 এই দুটো বাদ চলে যাবে, তার মানে 135 বাদ চলে গেল, তার মানে থাকলো হলো আমার 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসলো আমার 45 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ। ক্লিয়ার আছে এবার সবার কাছে? এটা বলো। কোশ্চেনটাকে বাংলায় পড়ে দিন তো, এর আগেরটা বাংলায় থাকলে পেরে যেতাম। আচ্ছা, তোমাদের জন্য তো কলকাতা পুলিশের সুখবর দিয়েছে আজকে হাইকোর্ট। কিসের? কলকাতা পুলিশে বলছে ইংরেজিতে প্রশ্ন থাকা যাবে না, ইংরেজিতে প্রশ্ন থাকবে না, বাংলায় থাকবে আর নেপালিতে থাকবে। ঠিক করেছে। এবার ইংলিশ মিডিয়াম একটু চাপে পড়ে গেছে, এই আর কি। যাই হোক, হাইকোর্ট বলছে যে বাংলা মিডিয়াম হয়েছে তো কি হয়েছে, ইংলিশ পড়তে জানে না নাকি? যাই হোক, তো যাই হোক, এখানে কি বলছে দেখো, দ্য সাইড বিসি মানে একটা ট্রায়াঙ্গেলের একটা সাইড বিসি, মানে এ বিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তার একটা সাইড কত, বিসি। বিসিকে এক্সটেন্ড মানে কি, বাড়ানো, কত দূর বাড়ালাম আমি, ডি পর্যন্ত বাড়ালাম। ইফ এসিডি ইজ 120 ডিগ্রি, এসিডি হচ্ছে কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এই এসিডি মানে বাইরেরটা হচ্ছে হলো আমার 120 ডিগ্রি। আর কি বলছে, এবিসি হচ্ছে হাফ অফ সিএবি। এবিসি, এই এবিসি হচ্ছে হাফ অফ সিএবি, তার মানে সিএবি যদি 2 হয় তাহলে এবিসি কত হবে, 1। বোঝা গেল? এইবার একটা জিনিস দেখো, আমি যদি তিনটা কোণ যোগ দিই, মনে করো এইটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণ যোগ দিলে কত ডিগ্রি আসবে, বুঝতে পারছিস? হ্যাঁ, 180 আসবে। 180 আসবে। আচ্ছা, আবার যদি এই কোণটা আর এই কোণটা যোগ দিই তাহলে কত আসবে, 180 আসবে। তার মানে কি হচ্ছে, এই দুটো যোগফল, তার মানে এই কোণটা আর এই কোণটা মিলে যেটা হচ্ছে, তার মানে সেটা 180 ডিগ্রি। এটা অ্যানসার 60 হবে, তাই তো? 120 ডিগ্রি। এটার এটা মিলে যেটা হচ্ছে সেটা 120 ডিগ্রি হবে কি হবে না, আমাকে বল। হ্যাঁ। এবার তার মানে 2 আর 1 3, তার মানে 3 মানে হচ্ছে 120 ডিগ্রি। এবার আমাকে কাটটা চাইছে এ বিসি, তার মানে 1 মানে কত, 120 ডিগ্রি বাই 3, 40 ডিগ্রি। আমি একটা কথা বলছিলাম, বলো। আমি একটা কথা বলছিলাম, কথা হচ্ছে এই যে মনে করুন একটা ডি পর্যন্ত আমি যে দাগটা টানলাম, সেখানে আমার আসলো কত, 120। হ্যাঁ, সেটা হয়ে গেল আচ্ছা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ এক্সটেরিয়র, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা সেটা 60। এটা হচ্ছে হলো আমার 60। আচ্ছা, এ সিডি সমান হচ্ছে 120। হ্যাঁ, না, এসিটি সমান সমান 120, হ্যাঁ।
এবার বলছে এ বি সি, সি এ বি, যে এটার হাফ বলছে তো, হ্যাঁ, তার মানে এসিডির হাফ তো। এসিডির হাফ না, এবিসি ইকুয়ালস টু সিএবির হাফ। সি এ বি, প্রশ্নটা এই জায়গাটাতে দেখো, ABC এই জায়গাটাতে লক্ষ্য করো, এইখানে কি বলছে বুঝতে পারছো? এবিসি হচ্ছে সিএবির হাফ। এবার আমাকে একটা জিনিস দেখো, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, এই জায়গাটা বুঝতে পারছো যে এইটা কেন 120 ডিগ্রি হলো? স্যার বুঝতে পেরেছি। দেখো, এই তিনটে মিলেও 180 ডিগ্রি, আবার এটা আর এটা মিলেও 180 ডিগ্রি। তার মানে কি হচ্ছে, এটা তো কমন, এখানে 60 তো কমন। তার মানে এই 2 আর 1 এই দুটো মিলে 120 ডিগ্রি হচ্ছিল। বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে এটা সবার কাছে? হ্যাঁ এটা দেখো, স্যার, কথাগুলো মানেই জানি না স্যার। কি- কি লেখা আছে বলো, তুমি পড়ো আগে। হ্যাঁ, পড়তে আমার ভালো লাগে না স্যার। এই, এটা আবার কিরকম কথা, পড়তে ভালো লাগে না? না স্যার, ইংরেজি পড়তে ভালো লাগে না আমার। আচ্ছা, ইংরাজির সাথে কোনো সমস্যা আছে তোমার, যাই হোক। ইফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর, মানে একটা ট্রায়াঙ্গেল মানে কি, ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটে কোণ যথাক্রমে দেওয়া আছে কি, এক্স প্লাস 15, এক্স প্লাস 15, 6x/5 প্লাস 6, আর 2x/3 প্লাস 30, এই তিনটে কোণ দেওয়া আছে। সেক্ষেত্রে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? এবার আমাকে তিনটে বাহু, তিনটে কোণের সমষ্টি কত হয়? কত হয় 180। তিনটে কোণের সমষ্টি? 180। কোথায় 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 চলে যায় সব? পেন কোথায় চলে গেল? পেন টেন উড়ে চলে গেল নাকি অনেক? এবার তার মানে কি হচ্ছে, ধরো এক্স প্লাস 15, আরেকটা কি আছে 6x/5 প্লাস 6, তিনটে যোগ দিব 2x/3 প্লাস 30, এটা ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি হবে, তাই তো? এবার দেখো এখানে কত আছে, এক্স গুলো আলাদা করো, এক্স প্লাস 6x প্লাস 2x/3 সমান সমান কি হবে, 180 মাইনাস যেগুলো 15, 15 × 6 21, 21 আর 30 কত হয়, 51। এবার এটাকে করো, 15x 18x হবে না মাঝেরটা? 5 3 15, হ্যাঁ 6 3 18, হ্যাঁ 18x, এটা কত হয় 9, 129 নাকি? এবার দেখো 15 আর 18-তে কত হয় 33,
33 আর 10 43, তাহলে 43x ইকুয়ালস টু কত 15 ইন্টু 129, তাহলে x কত হয় 15 ইন্টু 129 বাই 43 মানে 3, তার মানে 45। তাহলে x এর ভ্যালু কত আসলো 45, তাই তো? এবার দেখো x যদি 45 হয় তাহলে x প্লাস 15 কত হবে 60 ডিগ্রি। 60 আচ্ছা 6x বাই 15 মানে 6x বাই 15 মানে 6 ইন্টু 45 বাই 5 প্লাস 6 মানে 6 নং 54 আর 6 এটাও 60 হচ্ছে। আবার এটাও দেখো কি হচ্ছে তোমার দুটো যদি দুটো 60 60 হয় হবে। তার তৃতীয়টাও 60 হবেই। তার মানে কি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল, যার তিনটি কোণ সমান, সে অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। যার তিনটি বাহু সমান তাহলে সেক্ষেত্রে সে কি হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার এটা? দাদা এটা x প্লাস 6x এইটুকুটা বুঝলাম না মাঝখান থেকে। কোনটা? এটা তো, এইটা দেখো এই তিনটা যোগ দিলে কি হচ্ছে x, প্রথমটা আসলো কত x প্লাস 15, এই একটা পোর্শন ছিল। সেকেন্ডটা কি ছিল 6x বাই 5 প্লাস 6 ছিল। আর থার্ড পোর্শনটা কি ছিল এটা ছিল। এবারে তিনটে যোগ দিলে যে কোনো ত্রিভুজের আমি যদি তিনটে বাহু যোগ দিই তাহলে কত হয় 180 ডিগ্রি হয়। এই তিনটে কোণ যোগ দিলে 180 ডিগ্রি হয়। তাহলে এই তিনটে কোণের মান তার মানে যোগফল কত 180 ডিগ্রি। এবার আমি x এর পোর্শনগুলোকে আলাদা করলাম, x নিয়ে আসলাম এখানে, এখানে 6x বাই 5 নিয়ে আসলাম, আর এখানে 2x বাই 3 নিয়ে আসলাম। আর বাকি থাকলো কত 15, 15 আর 6 21, 21 আর 3 21 আর 30 51। এবার এই 51টাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে 180 থেকে 51 বাদ হয়ে যাবে। মনে করো তোমার যদি আমি 2 প্লাস 3 হচ্ছে 5 হয়, তাহলে 2 কত হবে 5 মাইনাস 3 হয় তো। তার মানে কি 3টা যখন বাঁ দিকে গেল তখন প্লাসটা মাইনাস হয়ে গেল। এখানেও তাই, যখন এই 51টা এই পাশে চলে গেল বাঁ দিক চলে গেল মাইনাস হয়ে গেল, তার মানে হয়ে গেল 129। এবার এই 5 আর 3 এর লসাগু 15, তার মানে এটা 15x প্লাস 18x প্লাস 10x মানে 43x হলো কত 15 ইন্টু 129। তাহলে x এর ভ্যালু কত হবে 15 ইন্টু 129 বাই 43, এটা আসবে 45। এইবার এই x এর ভ্যালুগুলো কি করব আমি এখানে বসাবো। এবার দেখো প্রথমটা x এর 45 বসালে এটা 60 ডিগ্রি হচ্ছে, এটাকেও এখানে 60 ডিগ্রি হচ্ছে। আবার দুটো 60 হলে তৃতীয়টা 60 ডিগ্রি হবেই, তিনটে কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি। তার মানে এইটা কি ধরনের ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা ক্লিয়ার হলো? হ্যাঁ এটা